অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা তোমাদের জন্য। আজকে আমি ময়দা এবং কলা দিয়ে একটা দুর্দান্ত বড়া রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মা ঠাকুমারা অহরহই এই রেসিপিটা বানিয়েছে। এখন সময়ের সাথে সাথে অনেকটাই চেঞ্জ এসেছে, ভাবলাম তোমাদের মাঝে আমি শেয়ার করি এই কলার বড়া রেসিপি। এই রেসিপিটা কিন্তু ভীষণ দুর্দান্ত হতে চলেছে বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আর এই কলার বড়ার সাথে থাকছে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। দেখতে কেউ ভুল করো না, ভুলে যেও না। সবাই দেখতে থাকো। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সুস্বাদু কলার বড়া রেসিপিটা তৈরি করলাম। চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 6টা কলা নিয়েছি। এখানে কলাটা ভালো করে চটকে নিব। আমি আমার মা ঠাকুমাদের দেখেছি খুব সুন্দরভাবে কলার বড়া বা পিঠা যাই বলো না কেন অনেক সুন্দর করে বানায় বা বানিয়েছে, অনেক খেয়েছি। তাই ভাবলাম কলার বড়া তোমাদের মাঝে শেয়ার করি কিভাবে আমি এই কলার বড়াটা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি কলাটাও কিন্তু ভালো করে চটকিয়ে নিয়েছি। আর খুব ভালো করে চটকাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর আমি ব্লেন্ডারে এটা করিনি। যাদের ব্লেন্ডার হয়তো অহরহ নেই তাদের জন্য যাতে হেল্পফুল হয়, এই জন্যই আমি এই ভিডিওটা করছি। ফিরে আসছি। কলাটা ভালো করে চটকানো হয়ে গেছে। এবার আমি এখানে ময়দা ব্যবহার করব। এবং ভালো করে মিশিয়ে নেব। তোমাদের আমি সম্পূর্ণ প্রসেসটা দেখানোর চেষ্টা করছি। আর এই কলার বড়াতে কি কি আমি মিক্সার করব দেখতে থাকো। অনেকেই অনেকভাবে তৈরি করে, কিন্তু পারফেক্ট স্বাদ যদি পেতে চাও তাহলে কেউ ভিডিওটা স্কিপ করো না। ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। ফিরে আসছি সম্পূর্ণ মাখানো। আমি এটা ময়দা দিয়ে কলাটা মেখে নিয়েছি। এবার আমি হালকা চাউলের গুঁড়ো দিব অল্প। তোমরা এখানে যদি বেশি মচমচা করে খেতে চাও তাহলে চাউলের গুঁড়োটা একটু বেশি দিবে। আর যদি মনে করো যে না নরম খাবে সেক্ষেত্রে কম দিবে। এখন আমি এখানে পাউডার দুধ অ্যাড করছি। পাউডার দুধ দিলে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, তোমরা হয়তো সবাই জানো। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিব লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতো দিবে। দিব চিনি। চিনিটা তোমরা কম বেশি করে দিতে পারো। আর দিব বাদাম। এখন আমি সম্পূর্ণটাই মেখে তারপরে ফিরে আসছি। আমি প্রথমে ফ্রাই প্যানটা খুব ভালোভাবে হিট করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিব এবং ভালোভাবে হিট করে নিব। তেল দেওয়ার পরে চারদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার বড়া শেপগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে ফ্রাই করতে হবে এবং এখন আমি একে একে উল্টে দিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, খুব বেশি হিট দেওয়া যাবে না। এগুলো আগে দিয়েছিলাম জন্য দেখো ব্রাউন কালারটা বেশি হয়ে গেছে, আর এগুলো পরে দিয়েছি। আর তেলটা এদিকে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে যাতে তেলটা
সব পিঠাই হতে যায়। আমি যেভাবে দেখানোর চেষ্টা করলাম আশা করছি বুঝতে পারছো। তোমরা যদি এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু বুঝতে পারবে এই পিঠাটা কিন্তু অনেক অনেক মজা। যাদের দাঁত নেই তারাও কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবে। আর একটা কথা না বললেই নয় বন্ধুরা, যারা কলা পছন্দ করে না, যাদের কলায় অ্যালার্জি আছে, তারা যদি এভাবে পিঠা বানায় খায় আশা করি তাদের অ্যালার্জির কোনো প্রবলেমই হবে না, বরঞ্চ তারা চেষ্টা করবে যেভাবে কলার বড়া তৈরি করে খেতে। এভাবে কিন্তু একটু পর পর ভালো করে উলট পালট করে দিতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে। দেখো বন্ধুরা, এক খোলা যে দিয়েছিলাম হয়ে গেছে, আবার আর একটা বড়ার খোলা দিয়েছি। গ্রাম অঞ্চলে এটা খোলা বলে। এবার আমি উল্টিয়ে তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, উল্টিয়ে দিয়েছি। দেখো ফিরে আসছি ভাজা হওয়ার পরে। বন্ধুরা দেখো আমার কলার বড়া ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কলাটা কতটা অনেক সফট হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। যারা নিত্য নতুন রেসিপি পেতে চাও তারা অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগের পাশে থেকো। আজকে আর না, দেখা হবে ও নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।